সকলকে পবিত্র শ্রাবণের শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। পবিত্র শ্রাবণ মাসে এবং বছরের বিভিন্ন সময়ে একটু সুযোগ পেলে শিব ভক্তরা চলে যান জ্যোতির্লিঙ্গ দর্শনে। ভারতে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। কোনো কোনো জ্যোতির্লিঙ্গ দর্শনের পথ সুগম, তো আবার কোনো কোনো জ্যোতির্লিঙ্গের দর্শনের পথ দুর্গম। তবে সারা বছরই ভোলে বাবার ভক্তরা ভিড় করে থাকেন এই তীর্থগুলিতে। কিন্তু বাবার ভক্তরা কি শুধু মুখ্য লিঙ্গ দর্শন করেই চলে আসেন, নাকি সেই স্থানের উপলিঙ্গগুলো দর্শন ও পুজো করেন? বাবার ভক্তদের উপলিঙ্গ বিষয়ে জানা থাকলেও বহু মানুষই এই উপলিঙ্গের বিষয়ে জানেন না। শিবপুরাণে ঋষি শ্রী সুত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গে উপলিঙ্গগুলির মাহাত্ম্যের কথাও উল্লেখ করেছেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গেই যুক্ত রয়েছে কয়েকটি উপলিঙ্গ, যার মাহাত্ম্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থেকে কোনোভাবেই কম নয়। মহাদেবের এই উপলিঙ্গগুলো দর্শন করলে এবং এখানে পুজো করলেও মহাদেবের কৃপা লাভ করা যায়। আজকের এই ভিডিওতে মহাদেবের সেই উপলিঙ্গগুলো নিয়েই আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীতে মহাদেবের মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। জ্যোতির্লিঙ্গগুলির মাহাত্ম্য আমাদের সকলেরই অল্প বিস্তর জানা। এই জ্যোতির্লিঙ্গগুলির সঙ্গে যুক্ত রয়েছে কয়েকটি উপলিঙ্গ। শিবপুরাণে বলা হয়েছে উপলিঙ্গগুলি মুখ্য জ্যোতির্লিঙ্গগুলিরই ক্ষুদ্র রূপ। এখানে মুখ্য জ্যোতির্লিঙ্গের শক্তির প্রবাহই ছড়িয়ে আছে। এই স্থান দর্শন করলেও ব্যক্তি পাপ মুক্তি পায় এবং মনের কামনা পূরণ হয়। ভারতের পশ্চিমে সৌরাষ্ট্রে অর্থাৎ বর্তমানের গুজরাটে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সোমনাথের উপলিঙ্গের নাম অন্তেকেশ্বর। এই উপলিঙ্গ মাহি নদী এবং সমুদ্রের সঙ্গমে অবস্থিত। ভারতের দক্ষিণ প্রদেশের শ্রীশৈলে বর্তমানে অন্ধ্রপ্রদেশে আছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। মল্লিকার্জুন থেকে প্রকটিত উপলিঙ্গ রুদ্রেশ্বর নামে প্রসিদ্ধ। এটি ভৃগু কক্ষে অবস্থিত। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে উপলিঙ্গ দুগ্ধেশ্বর বা দুধনাথ নামে প্রসিদ্ধ। এটি নর্মদা নদীর তীরে অবস্থিত এবং মানা হয় যে এটি ভক্তের সমস্ত পাপ নিবারণ করে। মধ্যপ্রদেশের আরও একটি জ্যোতির্লিঙ্গ হল ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর সম্বন্ধীয় উপলিঙ্গ করমেশ্বর নামে প্রসিদ্ধ। এটি বিন্দু সরোবরে অবস্থিত। হিমালয়ের শিখরে অবস্থান করেছেন বাবা কেদারেশ্বর। কেদারনাথ জ্যোতির্লিঙ্গের উপলিঙ্গ ভূতেশ্বর নামে প্রসিদ্ধ এবং যমুনা তীরে অবস্থিত। গুজরাটের আরও একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। এখানে উপলিঙ্গের নাম ভূতেশ্বর। ইনি মল্লিকা সরস্বতী নদীর তীরে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ভীমশঙ্কর সম্বন্ধীয় উপলিঙ্গ ভীমেশ্বর নামে প্রসিদ্ধ। ইনি সহ্য পর্বতেই অবস্থিত এবং মহাবল বৃদ্ধিকারী। তামিলনাড়ুতে অবস্থিত জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম থেকে প্রকটিত উপলিঙ্গকে গুপ্তেশ্বর এবং মহারাষ্ট্রের ইলোরার কাছে অবস্থিত ঘুষেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে প্রকটিত উপলিঙ্গ ব্যাঘ্রেশ্বর নামে প্রসিদ্ধ। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে। আর এই রকম সমস্ত ভিডিও কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।